নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো থোড়ের পোলাও ঘন্ট। এটা একটি নিরামিষ পদ। আজকের উপকরণ লাগছে, আগে থেকে থোড়টাকে কুচিয়ে কেটে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আগে থেকে ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল। লাগছে আদা, গোটা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। আমি জিরে, কাঁচা লঙ্কা, আদাটা একটা পেস্ট বানিয়ে নেব। লাগছে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি আর অর্ধেক তেজপাতা, আর লাগছে একটা গোটা টমেটো। তেল গরম করে আলুটা আগের থেকে ভেজে নিয়েছি। সেইটুকু তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়ন, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এবার আমি টমেটোটা দিয়ে দেব, তারপরে একটু নাড়িয়ে নেব। আঁচটা কিন্তু এখন সিমে আছে। এরপরে আমি বাটা গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা। এবার আঁচটা আমি জোরে দিয়ে দেব। এরপরে একে একে আমি নুনটা দিয়ে দেব, হলুদটাও দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। চিনিটা আমি মশলাটা কষে যাওয়ার পরে দেবো। এটা একটি নিরামিষ পদ, খুব সুস্বাদু পদ। এর মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায়, কিন্তু আমি এটা নিরামিষভাবেই করছি। এটা দুরকমভাবেই হয়, নিরামিষ আমিষ। মশলা একই থাকবে, চিংড়ি মাছ দিলেই আমিষ আর নাহলে নিরামিষ। মোটামুটি 5 মিনিট কষে গেছে। এখন আমি কষে যাওয়া মশলাটার মধ্যে গোবিন্দভোগ চালটা ভেজানো ছিল আগে থেকে, সেই চালটা দিয়ে দেবো। তাতে মশলার সাথে একটু ভেজে যাবে। এটা আলাদা করেও ভাজা যায়, কিন্তু মশলার মধ্যে ভেজে নিলেই ভালো হয়। এরপরে আমি চিনিটা দিয়ে দেবো। আমার মশলাটা আরও 5 মিনিট মতন কষবে, তাতে চালটাও ভেজে যাবে। দেখুন, আমার মশলাটা আর গোবিন্দভোগ চালটা কষে গেছে। 5 মিনিট কষে গেছে, টমেটোটাও মিশে গেছে। এরপরে আমি ভাজা আলুটা দিয়ে দেবো। আলুটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আঁচটা আমি কিছুক্ষণের জন্য সিম করে আমি থোড়টা সেদ্ধ করে রেখেছি। এবার আমি থোড়টাকে ম্যাশ করে নেব ভালো করে। 2টো প্রেসারে সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। থোড়টা আমি হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি থোড়টা কড়াইয়ে দিয়ে দেব। এটা এত সুস্বাদু খেতে, মাছ মাংস এটা দরকার হয় না। এটা দিয়েই পুরো ভাত খাওয়া যায়। ভালো করে মিশিয়ে নেব। এবার আজকে আমি জোরে দিয়ে দেবো। এরপরে আমি এটা 10 মিনিট ঢেকে রাখবো, কোনো জল দেবো না। এই থোড়ের জলেই আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন, পুরো মাখো মাখো হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে এবং গোবিন্দভোগ চালও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে আমি দেব অল্প ঘি। খুবই ঘিটা অল্প দেব, বেশি রিচ হয়ে যাবে না। আমার ঘি গরম মশলা দেওয়া কমপ্লিট। আমার থোড়ের পোলাও ঘন্ট রেডি। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। আমার থোড়ের পোলাও ঘন্ট রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।